ওসমান হাদিকে আমি শুট করেছি। আমি এখন ভারতে আছি, ভালো আছি। তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। আর শোন হালারা, তোরা যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। কথায় আছে, পাপ নাকি বাপকেও ছাড়ে না। ছেলের পাপের বোঝার দায়ে এবার সেই বাপের কাঁধেই গিয়ে পড়ল। তবে ফয়সাল করিম মাসুদ যে শুধু একা পাপী তা পুরোপুরি ঠিক নয়, তার পাপের সাথে জড়িয়ে আছে পুরো গোষ্ঠী। হাদির ঘাতক ফয়সাল করিম মাসুদের বাবার স্বীকারোক্তি শোনার পর ঘটনায় নতুন মোড় এলো, বেরিয়ে আসলো আরও চাঞ্চল্যকর তথ্য। রিমান্ডে বাবার মুখ থেকে বেরিয়ে এসেছে হাদিকে শেষ করার পর ঘাতক ফয়সালের শেষ কয়েক ঘন্টার সিনেমাটিক থ্রিলার স্টোরি। থ্রিলার এই স্টোরিকে হার মানায় যখন তার প্রেমিকার মুখ থেকে পুলিশ সত্য ঘটনা বের করে আনে। প্রেমিকা জানত ফয়সাল করিম মাসুদ গতকাল এমন একটা কাজ করবে যার জন্য গোটা দেশ আতকে উঠবে। সেই আতকে ওঠার মতো ঘটনা অবশেষে ঘটেই গেল। সবকিছু যেন একটা পরিকল্পিত ঘটনা, যা সিনেমার গল্পকেও হার মানায়। গল্পটা শেষ হয়নি, আরও বাকি আছে অনেকটা, যেটা আপনাকে স্তব্ধ করে দেবে। কারণ বাইক রেখে যখন ফয়সাল প্রাইভেট কারে করে পালিয়ে যায়, সেই প্রাইভেট কারটাও ছিল আগে থেকেই প্রস্তুত করা। সেই রহস্যটাও উন্মোচন করেছেন প্রাইভেট কারের মালিক, যাকে আটক করা হয়েছে। চলুন মা বাবা, প্রেমিকা আর প্রাইভেট কারের মালিকের গোয়েন্দা কাহিনীগুলো একত্রে মিলিয়ে মূল রহস্য উদ্ঘাটন করি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শারিক উসমান বিন হাদিকে হত্যা চেষ্টা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের মা বাবা। বুধবার 17 ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাস কামরায় 164 ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে বিকেলে শুটার ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মোসাম্মদ হাসি বেগমকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারকের খাস কামরায় নেওয়া হয় তাদের। গত মঙ্গলবার 16 ডিসেম্বর ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসানাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সালের মা বাবাকে গ্রেফতার করে র্যাব। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তাদের 4 সন্তানের মধ্যে আসামি শুটার ফয়সাল তৃতীয়। আসামি শুটার ফয়সাল রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোন জেসমিন আক্তারের 7ম তলার বাসায় প্রায়ই আসা যাওয়া করত। ঘটনার দিন রাতে আসামি শুটার ফয়সাল জেসমিন আক্তারের বাসায় একটি ড্যাগ নিয়ে ওঠেন। পরে ওই বাসার চিপা দিয়ে কালো ব্যাগটি ফেলে দেন এবং আবার আসামি তার ভাগ্নে জামিলকে দিয়ে ব্যাগটি নিয়ে আসেন। আসামি তার নিজ ব্যবহৃত 2টি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন, অন্যটি তার মা হাসি বেগমকে দিয়ে দেন। পরে সেখানে বাবা মার সঙ্গে দেখা করেন। সেখানে আসামি শুটার ফয়সাল তার অবস্থান নিরাপদজনক মনে না হওয়ায় আগারগাঁও থেকে মিরপুর, পরে শাহজাদপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যান। শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেন এবং সঙ্গে কিছু টাকাও প্রদান করেন। পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফের রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জোরাইন থেকে 2টি সিম কিনে ব্যবহার করে। এই ঘটনার আগের রাতে ফয়সাল করিম মাসুদ এমন একটা ইঙ্গিত তার প্রেমিকাকে দিয়েছিলেন যেটা খুবই ভয়ানক, কারণ তিনি উসমান হাদিকে শেষ করার প্ল্যান করছিলেন, যেটার কিছু ইঙ্গিত তার বান্ধবীকে দিয়েছিলেন। ঢাকার পল্টন এলাকায় জুলাই যোদ্ধা শারিফ উসমান বিন হাদিকে প্রকাশ্যে দিবালকে গুলিবর্ষণের ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হত্যাচেষ্টার ঠিক আগের রাতে শুটার ফয়সাল তার কথিত বান্ধবীকে জানিয়ে দিয়েছিল পরদিন সারা দেশ কাঁপাবে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এ তথ্য গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে প্রকাশ পেয়েছে, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গেছে এটি ছিল একটি সুসংগঠিত গ্রুপের কাজ, যাতে অন্তত 20 জন জড়িত ছিল। শুক্রবার দুপুরে হাদির ওপর হামলার ঠিক আগের রাতে বৃহস্পতিবার রাতে ফয়সাল এবং তার সহযোগী আলমগীর সাভালের গ্রিন জোন রিসোর্টের 204 নম্বর রুমে ছিল। সেখানে উপস্থিত ছিলেন ফয়সালের ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা। জিজ্ঞাসাবাদে মারিয়া স্বীকার করেছে সে রাতে ফয়সাল মারিয়াকে বলে, কাল শুক্রবার এমন কিছু হবে যা পুরো দেশ কাঁপাবে। পরদিন সকাল 8:27 তারা রিসোর্ট ছেড়ে ঢাকায় ফিরে আসে। ফয়সাল মারিয়াকে 3000 টাকাও দিয়ে যায়। রিসোর্ট ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, সিয়াম নামক কর্মচারীর মাধ্যমে তারা 4000 টাকায় রুম বুক করে। এ তথ্যগুলো গ্রেফতার আসামিদের রিমান্ডে ফাঁস হয়েছে। তদন্তে জানা গেছে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর এই হত্যা চেষ্টার মাস্টারমাইন্ড। গ্রুপটি হত্যা, অর্থায়ন, অস্ত্র সরবরাহ, পলায়ন এবং সীমান্ত পারাপারে সহায়তা সরবরাহ করেছে। র্যাব এবং পুলিশের অভিযানে এখনও পর্যন্ত 9 জন গ্রেফতার হয়েছে, যাদের মধ্যে রয়েছেন ফয়সালের শ্যালক শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান, সীমান্তে মানব পাচারকারী সঞ্জয় জেসিম এবং সিবিও ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবির এবং তার বাবা মা হুমায়ুন কবির এবং মোসাম্মদ হাসি বেগম। গ্রেফতার কয়েকজনকে রিমান্ডে নেওয়া হয়েছে, যেমন হান্নানকে 54 ধারায় 3 দিনের, সামিয়া, শিপু এবং মারিয়াকে 5 দিনের এবং কবিরকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি করা এই ঘটনার মূলে থাকা আরও এক মাস্টার মাইন্ড আটক হয়েছে, যার মুখ থেকে রহস্যজনক তথ্য উঠে এসেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শারিফ উসমান বিন হাদিকে হত্যাচেষ্টা প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে গাড়ি ভাড়া দেওয়া ব্যবসায়ী মুফতি নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাসিতা ইসলাম রিমান্ডের আদেশ দেন। গ্রেফতারের পর বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ। আবেদনে বলা হয়, হত্যা করার পরই আসামি আত্মগোপনে চলে যায়। বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং সোর্সের তথ্য মোতাবেক আসামি নুরুজ্জামান ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি পালানোর জন্য ফয়সালকে গাড়ি দিয়ে সাহায্য করেন। শুনানিকালে নুরুজ্জামান নোমানীকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, মাইক্রোবাস দেওয়ার মাধ্যমে প্রধান আসামির পালানোর পথ সহজ করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ঘটনায় যারা জড়িত তাদের জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান খুঁজে পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ মামলা, হাদিকে নিয়ে সবাই চিন্তিত। তার রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। নুরুজ্জামান নোমানীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার কিছু বলার আছে কিনা জানতে চান আদালত। তখন নুরুজ্জামান নোমানী আদালতকে বলেন, অনলাইন হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয়। আমার রেন্টেকার থেকে আগেও সে গাড়ি ভাড়া নেয়। গাড়ি ভাড়া করে সে সাটুরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে আসত। 9 মাস আগে তার সঙ্গে আমার পরিচয়, কিন্তু গত 3 মাস আমাদের কোনো সাক্ষাৎ নেই। তিনি বলেন, আমি গাড়ির ব্যবসা করি, সে আমার কাছে গাড়ি ভাড়া নেয়। গত বুধবার আমার কাছে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া যায়, সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে। শুক্রবার সে আমার কাছে গাড়ি ভাড়া চায়, কিন্তু আমার সব গাড়ি ট্রিপে ছিল। আমি আমার পরিচিত সুমন ভাইকে ট্রিপটা দেই। বিচারক তার কাছে জানতে চান ওই ড্রাইভারকে চেনেন কিনা। নুরুজ্জামান বলেন, হ্যাঁ। কোথায় আছেন তিনি? বিচারক জানতে চাইলে নুরুজ্জামান বলেন, ডিবিতে আছে, আমার সঙ্গে তাকেও নিয়ে এসেছে। নুরুজ্জামান বলেন, শুক্রবার ফোন করে বলে, ভাই আমি বিয়ে করেছি, আপনার ভাবনিকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে, গাড়িটা মৎস্য ভবন পাঠিয়ে দেন। সুমন গাড়ি নিয়ে মৎস্য ভবন যান। ফয়সাল আবার ফোন করে গাড়ি বিএনপি বাজার আগারগাঁও পাঠিয়ে দিতে বলে। আমি তখন ফয়সালকে বলি সুমন ভাইকে ফোন দিতে, পরে তারা যোগাযোগ করে। তিনি বলেন, দুষ্ট লোকটার সঙ্গে আমার পরিচয়, তখন তার চুল লম্বা ছিল, এখন টিভিতে দেখি চুল ছোট ছোট। এরপর বিচারক বলেন, আপনি রেন্টে কারের ব্যবসা করেন, রিমান্ড মানে শাস্তি না, তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করেন, আপনার কিচ্ছু হবে না। পরে আদালত থেকে তার 3 দিনের রিমান্ড আদেশ আসে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করার এই আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।